কাপড়গুলো দেখে আমার মনটা যে কি পরিমাণ ভালো হয়ে গেল, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল অফ হেলেন থেকে। আশা করছি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখেন বাইরের আবহাওয়াটা একটু দেখাই। বাইরে প্রচণ্ড বৃষ্টিময় আবহাওয়া, খুব ভালো লাগতেছে, কারণ ওই গরমের চেয়ে এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগতেছে। এখন দেখা যাক কয়দিন এইভাবে থাকে। তো আর সবচেয়ে দেখালাম ইস, টপটা দেখতে যে কতগুলা ফুল একসাথে ফুটছে, আরও কিন্তু কুড়ি আছে, ভিতরে আরও কুড়ি আছে। তো সব কিছু মিলিয়ে আমার বাগানটা কিন্তু খুব সুন্দর না? ফুলগুলা দেখে ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। অলরেডি ঘর দৌড় গোছানো, ঘর মোছা, প্লাস হচ্ছে দুপুরে রান্নার কিছু কিছু রান্না করে ফেলেছি। তো এখন একটা চিকেন রান্না করব, ভাত রান্না হয়ে গেছে, একটা চিকেন রান্না করব। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। চট জলদি খুব মজাদার একটা রেসিপি। আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, রসুন বাটা বেশি করে দিছি, এটা একটা রসুন চিকেনও বলতে পারেন। তো যাই হোক, রসুনটা শুদ্ধ করে মানে চিকেনটাকে কষা কষা করে ঝাল ঝাল করে করে নিব। আর এই যে একটা শাক রান্না করছি, এটা আগেই করে দিচ্ছি, একটু দেখাই। এখানে আছে শাক, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছে আলু দিয়ে। আর এটা হচ্ছে ডাল, হাবিবের তো ডাল লাগেই, ডালটা পেঁপে দিয়ে ডাল রান্না করছি। আর এই যে এখানে বসে বসে একটু লেখাপড়া করছিলাম। তো গত যে দুটা ভিডিও আমি শেয়ার করেছি আমার নতুন চ্যানেলে, আপনারা সবাই সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আকন্দ ফ্যামিলি ডায়েরিজ থেকে আমার নিপু আপুকে। আপু, তুমি আমাকে প্রথম থেকে যে সুন্দর করে সাপোর্ট দিচ্ছ। আমার ব্যাকগ্রাউন্ডে কি এটা কিন্তু থাকবেই, কারণ কি করব বলেন, কাপড়গুলো তো বাইরে দিয়ে দিতে পারতেছি না। এই যে এখানে আছে ড্রয়িং রুমে। আচ্ছা, আমার ড্রয়িং রুমের এই সোফাটা কি দেখতে খুবই খারাপ লাগে? আমার হাজব্যান্ডের নাকি দেখলেই গা জ্বলা করে, তো আর এরকম করে। কিন্তু আমি তো এটা খুলবো না, কারণ আমাকে আর এক সেট কিনে তারপরে খুলতে হবে। কারণ এই যে আমার দুটো ছানাপোনা আছে, ছানাপোনা দুটোতে ইচ্ছা মতো উঠে লাফায় টাফায়। আমার কিন্তু এখন কোনো টেনশন নাই, যা ইচ্ছা তাই করুক। একটু লাইটগুলো দিয়ে দিলে মনে হয় ভালো হবে দিনের আলোতে। তো এই তো ঘরটা একদম ঝকঝকে তকতকে, শুধু একটু খারাপ লাগতেছে এই ভেজা কাপড়গুলো। তো ওটার থেকে তো আমি আলাদা হতে পারবো না, কারণ এটা আমার একটা অংশ। কাপড় চোপড় ধোয়ার পরে ওটা দিতেই হবে। তো ঘর দোর সব গোছানো, অলরেডি সব কিছু ওকে হয়ে গেছে। এখন যাব শুধু কিচেনে। কিচেনটাকে একটু কিচেনে আমি কিন্তু অর্ধেক রান্না করে ফেলেছি, যেমন এই যে ভাতও হয়ে গেছে, ভাত ডান, থালা বাসন ধোয়া, এই যে কিচেন একদম সব কিছু ক্লিন ঝকঝকে। আমি এই যে আমার ছানাপোনাদের জন্য রান্না করে ওদেরকেও খাইয়ে দিছি। তো আগে গোসল করে ওয়াশরুমটা ক্লিন করে গোসল করে চলে আসলাম। এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করব। আর চিকেনের জন্য সব কিছু রেডি। আলু দিয়ে রান্না করব, আলুটাও এখানে আছে। আর এটা হচ্ছে চিকেনটাকে আমি ম্যারিনেট করছি একটুখানি টক দই, সাথে হচ্ছে রসুন বাটা একটু বেশি করে দিয়ে করে নিছি। আর রসুন চিকেন করব। আর এই যে এখানে কিন্তু গোটা রসুনটাও দিব। আর এই তো ফোড়নের সব মশলা আর পেঁয়াজ সব কাটা কাটা আছে। এখন আমি চলুন রান্নাটা বসিয়ে দিই। লাইটটাও দিয়ে নিলাম। এই তো কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে কিন্তু সামান্য তেল দিয়ে দিচ্ছি। সামান্য তেল কেন দিলাম, এটা হচ্ছে প্রথমে আগে আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য আমি তেল দিয়ে, তেলটা গরম হলে ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আর আলুটা এভাবে ভেজে মাংসে দেওয়ার পরে বলেন আর মাছের তরকারি রান্না করেন, সেই আলুটা খেতে কিন্তু দারুণ হয়, তাই না? তো অলরেডি তো সকালে সব কাজকর্ম শেষ। আর সকালটা এভাবে সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্নার পরে বিকেলে কিন্তু একদমই অতটা কাজ থাকে না। বিকেলে জাস্ট একটু নাস্তার আইটেম থাকে। তো আজকে আর ওইদিকে যাব না, কারণ আজকে সারাদিনে না অনেক কাজ করা হয়ে গেছে। আর শরীরটা একটু ক্লান্ত লাগছে, মনে হচ্ছে খাওয়া দাওয়া করে কখন একটু রেস্ট নেব।
আর আজকে কিন্তু শনিবার, তো শনিবারে যেহেতু ছুটির দিন, ছেলের বাবা বাসায় থাকে, কিন্তু আজকে ওর বাবা হচ্ছে ঢাকায় গেছে গতকাল। আজকে আসতে আসতে অবশ্য রাত 9টার দিকে চলে আসবে, কারণ ঢাকা থেকে সিলেট আসতে মাত্র 30 থেকে 35 মিনিট লাগে প্লেনে। তো ও তো 8টায় ফ্লাইট, তো আসতে আসতে হয়তো 9টা বেজে যাবে। তো গত 2 সপ্তাহ যাবত এরকম হচ্ছে, আমরা মা ছেলে শুধু একা একাই উইকেন্ডেগুলো পার করছি। আর গত সপ্তাহে ওর বাবা হচ্ছে বাড়িতে গিয়েছিল বগুড়াতে, আর এই সপ্তাহে ও গিয়েছে ঢাকায়। সামনের সপ্তাহে আবার কোথায় যাবে জানি না, কারণ দেখা যাচ্ছে এই বছরের শেষের দিকে ও সবসময় বিজিই থাকে উইকেন্ডেগুলাতে। তো আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে ওর ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি গরম মশলা, আস্ত সাদা জিরা দিয়ে ফোড়ন দিয়ে তার ভিতরে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিই। আমার রান্নাগুলো খুবই সিম্পল এবং সাদামাটা, কিন্তু তারপরেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি যখন প্রথম সংসার করেছিলাম তখন কিন্তু এই সামান্য সাদামাটা রান্নাগুলোই পারতাম না। তো সেই জন্য আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে প্রথম জীবনে রান্না করতে। তো সেই জন্য আমি এই রেসিপিগুলো মাঝে মধ্যে না আপনাদের সাথে ফুল শেয়ার করব, হয়তো অনেকেরই কাজে লাগবে। যেমন আমার 2 মেয়ে, ওরা এখন দেশের বাইরে পড়ালেখার জন্য গিয়েছে। তো সেখানে গিয়ে কিন্তু ওদের নিজেদের রান্না করে খেতে হচ্ছে। ওরাও আমার মতো কোনো রান্নাই পারে না। তো প্রতিদিনই হচ্ছে দেখা যাচ্ছে আমি এখান থেকে বলে বলে দিচ্ছি আর ওরা রান্না করছে। তো পরিমাণটা তো প্রথমে একটু আয়ত্ত আসতে সময় লাগে, তো আস্তে আস্তে কিন্তু হয়ে যায়, কিন্তু একটু প্র্যাকটিস করা থাকলে ভালো হয়। তো আমার মেয়েরা তো বাসায় একদমই রান্নাবান্না করতো না, এজন্য একটু কষ্ট হচ্ছে। তো পেঁয়াজটা কষিয়ে নিয়ে ভালো করে তার ভিতরে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আর এখন এটাও একটু মানে মিডিয়াম আঁচের চেয়ে একটু কম আঁচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মাংসটা এখন শুধু কষিয়ে নিব, আস্তে আস্তে সময় নিয়ে একটু কষাবো। কষানোর পরে আলুটা দিয়ে একটু পানিতে রেখে দেবো, জাস্ট হয়ে গেল রান্না। এটা একদম সহজ একটা রান্না। তো আর আমার বাচ্চা তো মানে আমার হাবিব, এই ব্রয়লার যে চিকেনটা, এটা আমার হাবিবের খুবই পছন্দ। ওর জন্য হার্ড চিকেন মাঝে মধ্যে কিনি, শুধু ঝোলটা খায়, ও কিন্তু মাংস খায় না, মাংস একদম খেতে চায় না, কারণ ওগুলো তো মাংস একদমই থাকে না। তো স্বাস্থ্যকরের জন্য ওটা খাওয়াই। তো আমার ছেলে মেয়ে ছোটোবেলা থেকে হচ্ছে এই ব্রয়লার চিকেনটাই পছন্দ করে। তো রান্নাই বলেন আর যে কোনো কাজই বলেন না কেন, আপনি যখনই যত্ন নিয়ে মনের মাধুরী মিশিয়ে সেই কাজটা করবেন, দেখবেন আপনার আপনি সেই কাজটা অনেক ভালো হয়ে গেছে। আমার তো তাই হয়। আমি মাঝে মধ্যে এমনও হয় জানেন, একটা পরোটা সুন্দর করে সেঁকতে পারি না। তো একদম পুড়ে ধুরে তারপরে রুটি সেঁকতে গেলে একদম ফুলবে না, কি একটা অবস্থা হয় মাঝে মাঝে। তখন তো খুব রাগ ওঠে, মনে হয় নিজের গালে না নিজে একটা চড় দিয়ে দিই। আমার কিন্তু মাঝে মাঝে সকালটা খুব বিরক্ত নিয়ে উঠি, কেন জানি হঠাৎ করে এরকম হয়। আপনাদের হয় কিনা জানাবেন, আমি এরকম করি মাঝে মাঝে। আবার এমনও হয় জানেন, যে কিছুই করতে ইচ্ছা করে না, সেদিন কিছুই করি না, জাস্ট কিনে এনে ব্রেকফাস্ট করে নেই, বা হয়তো দুপুরে খাবারটাও অর্ডার করে দিই। এরকম করি। কিন্তু আপনারা কি করেন? মাঝে মাঝে না এরকম করতে হয়, একটু বাচ্চামি স্বভাব। আমরা যতই বড় হই না কেন, ভিতরে কিন্তু একটা বাচ্চামি স্বভাব থেকে যায়, তাই না? তো বাচ্চামি স্বভাবটা আমি মনে করি লালন করা দরকার আছে, কারণ জীবনটাকে একঘেয়েমি না করে মাঝে মাঝে অনেক ছন্দপতন করা উচিত। তো যেহেতু এখন প্রায় মাংসটা কষানো হয়ে এসেছে, এখন আমি আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। আর আস্ত রসুন মাংসের সাথে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দ, বিশেষ করে হাবিবের তো অনেক পছন্দ। তো আমি কিন্তু এই যে কিচেনটা ওইদিকে কষাতে কষাতে আমি কিন্তু এখন কাউন্টার টপে যেটুকু মেসি হয়েছে, তারপর 2-1টা থালা বাসন বের হয়েছে, সবই কিন্তু হাতের ফাঁকে ফাঁকে ধুয়ে নিব, তাহলে কিচেনটা আর
তো রান্না হতে হতে এদিকে আমার এই কিচেনের অন্যান্য কাজগুলো কিন্তু মোটামুটি শেষের দিকে। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু মানে ঝোল ব্যবহার করব, যেহেতু আলু আছে একটু ঝোল দিলে খেতে ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম একটু কষা কষা করব, পরে হাবিব বলল যে না, ও আলু দিয়ে চিকেন খাবে, এজন্য আমি একটু মানে এখানে একটু আলু ব্যবহার করছি, আর সেই জন্য একটু ঝোলও দিব। তো ঝোল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ রান্না হওয়ার জন্য এখন চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিব, দিয়ে আরও 5 মিনিট একটু রান্না করে নিব। দেন হয়ে গেল কি চিকেন রান্না। আর এদিকে ওদিকে রান্না হতে হতে আমি কিন্তু আমার টেবিলে খাবারটা সার্ভ করে নিচ্ছি। আর ছেলেকেও বললাম, ও গোসল করে আসছে, ও একটু গোসল করতে আজকে লেট করেছে। উইকেন্ডেগুলোতে মানে পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কোনো কিছু আসলে খুব মানে মনোযোগ দিয়ে যে কাজটা করা হয়, দেখবে সেই কাজের এন্ডিংটাও খুব ভালো হয়। তো আজকে রান্নাটা দেখেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব মজার হয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে মেথি যদি থাকে, কাসুরি মেথি, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আজকে আমি আর মেথি ব্যবহার করছি না, ভাজা জিরার গুঁড়াটাই দিতে ইচ্ছে করলো, দিয়ে দিলাম। তো এদিকে এটা রান্না হয়ে গেলে মানে বেশি না, 1 মিনিটের মতো একটু দমে রাখলাম, রেখে এখন কিন্তু নামিয়ে নেব। তো চিকেনটা আমি আর বাটিতে নেইনি, প্লেটে নিয়ে নিয়েছি, কারণ আর আমরাই তো দুজন খাবো। তো দেখা যায় যে আপনাদের দেখানোর জন্যই আমরা কিন্তু 2 প্লেটে খাচ্ছি। তো প্রথমে দেখা যায় যে আমি হাবিবকে খাইয়ে সেই প্লেটে আমি খেয়ে নেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরিবারের সাথে থাকুন, ভালো থাকুন। যতটুকু সময় মানে পরিবারকে দিবেন, এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কি বলবো, পারফেক্ট সময়, মানে ব্যয় করার সবচেয়ে পারফেক্ট সময়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।